অর্থ সংকটে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে হাজারো নির্মাণ শ্রমিককে। সুদের অর্থ পরিশোধ করতে না পারায় ঋণ বন্ধ করে দিয়েছে চীনের দুটি ব্যাংক। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও হয়নি সুরাহা। বারবার এমন সংকটে মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গেল বছর 2 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার অংশ। কথা ছিল বাকি 9 কিলোমিটার উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের মধ্যেই। সেই লক্ষ্যে কাজও চলছিল দিনরাত। তেজগাঁও থেকে মগবাজার অংশে এতদিন নির্মাণ শ্রমিকদের কর্মচাঞ্চল্যতা দেখা গেলেও হঠাৎ শ্রমিক শূন্য হয়ে পড়েছে প্রকল্পটি। প্রকল্পের 80% কর্মীকেই বিনা বেতনে পাঠানো হয়েছে ছুটিতে। কেবল হাতিরঝিল এলাকায় দেখা গেছে কিছু নির্মাণ শ্রমিককে 3-4 মাস ধরে প্রায় এভাবে থুয়া রাখছে। এখন এসব মালামাল রাখার মতো জায়গা নাই, এর লেগে এটা এভাবে রেখে দিছি। 200-250 লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5 মাস 2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা আর ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। আবার শুনছি যে বন্ধই থাকবো। 2011 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থ সংকটে পড়ে 2019 সালে চীনা 2 প্রতিষ্ঠান শ্যাংডং ইন্টারন্যাশনাল এবং সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে নিজেদের 49% শেয়ার বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এরপরেই কেটে যায় অর্থ সংকট। প্রকল্পে বিনিয়োগ করে চীনের দুটি ব্যাংক। ব্যাংক দুটির সাথে ঋণ চুক্তি হয় প্রায় 9,000 কোটি টাকার। ইতিমধ্যে ঋণ ছাড় হয়েছে 5,136 কোটি টাকার। ফলে কাজও চলছিল দ্রুত গতিতে। তবে 13তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইতালথাই ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক দুটি। ফলে অর্থ সংকটে আবারও স্থবিরতা নেমে আসে সরকারের মেগা এই প্রকল্পে। ডিলে হলে আমাদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, বাট এটা একটা পিপি প্রজেক্ট। আপনাকে বুঝতে হবে যে এটা সরকার তাদের একটা বিনিয়োগ, বাইরে থেকে তারা এই দেশের এই বিনিয়োগগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে ওদের ইন্টারনাল যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি। আমরা আশা করছি যে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। হয়ে গেলে আবার আমরা যে টাইমলাইন আছে হয়তো বা আমাদের কিছু সময় বৃদ্ধি পাবে। আমরা হয়তো চাচ্ছি যে জুন 2025 মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ব্যাংক ঋণের সুদ দিতে ব্যর্থ হলে শেয়ার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এতে রাজি নয় ইতালথাই। দ্বারস্থ হয় আদালতের। থাই কোম্পানি যদি ঠিকমতো তাদের ঋণের অর্থ সুদটা পরিশোধ করতে পারতো তাহলে এই জটিলতাটা আসতো না। আমরা দেখছি, আমাদের বিষয়টা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। কন্ট্রাকচুয়ালি কী করা যায় সেগুলো আমরা ভাবছি। সব ব্যবস্থাই করা হবে। বাট বাই দিস টাইম আমরা দেখছি যে আমরা কোর্টে যে সিদ্ধান্তটা আছে রাইট আসবে সে পর্যন্ত ওয়েট করছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে বাস্তবতার নিরিখেই পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পার্টনারদের মধ্যে যদি ট্রাস্টের অভাব হয়, আস্থার অভাব হয়, এরকম লিটিগেশন হয়, এটা কিন্তু বড় একটা শঙ্কা। সরকারকে ঘটনা উত্তর কিছু কাজ করে চুক্তিটাকে আমার মনে হয় পরিবর্তন করে সামনের দিকে আগানো আর কি। প্রকল্প কনস্ট্রাকশন পিরিয়ড এক্সপ্যান্ড হয়ে যাওয়া এর চেয়ে খারাপ জিনিস আর কিছু নাই। হ্যাঁ, এটাকে বলে কনস্ট্রাকশন ডিলে। কনস্ট্রাকশন ডিলে হলে মানে দেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এটা তাদেরকে অবশ্যই বলতে পারে যে তোমরা এটা বসে এটাকে সমাধান করে যাতে প্রকল্পটা যাতে থেমে না যায়। বারবার এমন সংকটে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় বিশেষজ্ঞরা। তাই সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান তাদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অর্থায়ন ও ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে প্রায় কয়েক বছর থমকে থাকে। তবে 2020 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর প্রকল্পের কাজ। এর 3.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে 75%। আর নতুন করে তৈরি হওয়া এই জটিলতা কাটিয়ে বাকি 25% কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।